গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে বেলা প্রায় 1টা। তো আজকে 1টা থেকে ব্লগটি শুরু করলাম। তো চলো, আজকে মা একটি দারুণ কাজ করছে। কি কাজ চলো তোমাদেরকে দেখাই। তো এই যে বন্ধুরা, মা দেখো বসে বসে কি কাজ করছে। নাতনির জন্য এই যে দেখো বালিশ বানাচ্ছে। এটা হলো কোল বালিশ, আর একটা মাথার বালিশ বানিয়েছে, সেটাতে মেয়েকে শুইয়েছি। মেয়ে ঘুমাচ্ছে, ওটাতে মানে ঘুমিয়ে গেছে এখন ওই বালিশটা মাথায় দিয়ে। আর এই যে এখন দেখো এই যে কোল বালিশ বানাচ্ছে। একটা হয়ে গেল, আর একটা আছে। তো ওটাই তো এখন তুলো কম হবে, তো সেটাই এখন ভাবছি এখন কি করা যায়। তো এটা কি দিয়ে কি করবো? এটা তো হবে না, এটা তুলা কিনতে হবে, এটা হবে না। তো দেখো বালিশটা কি কিউট হয়েছে, এই যে দেখো। তো এই যে দেখো বালিশটা, আর মেয়েকে ওই ঘরে ঘুম পাড়িয়েছি, ওই ঘরে ঘুমাচ্ছে মেয়ে। আর এই যে দেখো বালিশটা হয়ে গেল। তো এখন আর একটার জন্য তুলোটা কম হচ্ছে, তো দেখা যাক কি করা যায়। তো বন্ধুরা, ফাইনালি একটা পুরানা বালিশ ছিল, তো সেই বালিশটা থেকে মা এই যে তুলা বের করে নিচ্ছে। তো এই যে দেখো, তো এই তুলা দিয়েই আর একটা কোল বালিশ হয়ে যাবে। তো চলো এটা মা বানিয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালটা। আর এই যে বন্ধুরা দেখো, এই যে মেয়ে মাথায় এই যে দিয়ে ঘুমিয়েছে বালিশ, এটাও মা বানালো এখন। তো এই যে বন্ধুরা, বালিশ বানানো হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? 1:30 বাজে। তো আজকে রান্না বান্না বন্ধ, এই বালিশ নিয়ে আজকে বালিশে বানাচ্ছে মা সকাল থেকে। তো দুটো কোল বালিশ বানালো, আর দুটো বালিশ ঠিক করলো। মানে সেলাই খুলে গেছিলো, আর একটু তুলা বের করে কোল বালিশে দিল একটা বালিশ থেকে, সেগুলো বালিশ মা সব ঠিকঠাক করলো আজকে। তো চলো তোমাদেরকে দেখায়। আর একটা বালিশে তো মেয়ে ঘুমিয়ে আছে, তো ওটা একটু দেখালাম তোমাদেরকে। আর মা তো হাতের কাজ অনেক কিছুই জানে, তো এখন তো করতে পারে না, ওই চোখেরও একটু প্রবলেম। তারপর এখন বয়সও হয়ে গেছে, না হলে মা হাতের কাজ অনেক কিছুই জানে। কুশি কাটার কাজ, তারপরে তোমার উলের কাজ, মা এগুলো অনেক কিছু জানতো। তো কিছু তো তোমাদেরকে তো একটা আমি ঠাকুরের আসন মা বানিয়েছিল, সেটা দেখিয়েছি। তারপরে বাটা ঢাকনি, সেটা মানে নষ্ট হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন তো আর পারে না, এগুলো সব আগে বানাতো মা। তারপর কাঁথাও সেলিয়েছে। তো এই যে বন্ধুরা দেখো, বালিশ হয়ে গেছে। এই যে দেখো, এই দুটো গোল বালিশ, আর এই দুটো বালিশ ঠিক করেছে। এটার থেকে তুলা বের করে এখানে দিয়েছে, আর এই বালিশটাও তুলা বের করা হয়েছে। মানে অনেক উঁচু ছিল এই বালিশটা, তো তুলা বের করা হয়েছে। তো এই দুটো বালিশ তুলা বের করে ঠিক সেলাই করা হয়েছে। আর এই কোল বালিশ দুটো ঢাকনা আগের থেকে বানানো ছিল, তো তুলা ভরে এটা সেলাই করা হয়েছে। তো মা করলো এগুলো সকাল থেকে চা খাওয়ার পর, এগুলো বসে বসে মা এই কাজগুলি করলো আজকে আর কি। আর একটা তো মাথার বালিশ, তো সেটা মেয়ে মাথায় দিয়ে আছে। তো এইসব মার হাতের কাজ আর কি। মা তো অনেক কিছুই জানে, কিন্তু এখন চোখের প্রবলেমে মা এখন কিছু করতে পারে না, আর বয়সও হয়ে গেছে। বন্ধুরা, তো তোমাদেরকে একটা কথা জানাই। তো যখন মানে আমি ছোট ছিলাম, তখন মা তো এইসব হাতের কাজ জানতো আগে থেকেই। তো তখন ওই যে মানে এই উলের আর কি, উলের সোয়েটার বানিয়ে, যে আগে তো উলের সোয়েটার বানাতো না, তো এরকম উলের সোয়েটার বানিয়ে, উল দিয়ে বানিয়ে তা আমাকে মানে পরিয়েছে মা আর কি আগে। তো আগের জিনিসটা এখন নাই, থাকলে তো এখন তোমাদেরকে দেখাতে পারতাম আর কি। তো আমি মাকে বলি, মা এখন বানাবো? বলে হ্যাঁ, এখন আমার চোখের প্রবলেম হয়েছে, এখন আমি বানাবো কি করে। তারপরে যে মা এদিকে সেলাইও শিখেছিল। তো আমার মার একটা সেলাই মেশিনও আছে, তো মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে। তো সেই মেশিনে আমিও কিছুদিন সেলাই করেছি। আমি সেলাই শিখেছি, কিন্তু আমি আধা শিখেছি, কিন্তু পুরোটা শিখতে পারিনি। তো ওটা মার মেশিন।
তো মা যখন সেলাই শিখতো তখন মা মানে কিনেছিল আর কি। তো সেই মেশিনটা আছে এখনও, কিন্তু এখন তো নষ্ট হয়ে গেছে। তো কোনো দিন একদিন তোমাদেরকে সেই মেশিনটা দেখাবো। তো সেটা ওদিকে রুমে আছে এখন। তো ঠিক করলে হয়তো ভালোই হতো, কিন্তু এই যে ঠিক করা হয়নি আর মানে আমারও হয়ে তো বন্ধুরা আমিও বেশি দিন মানে সেলাইটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি এই যে তোমার বাইরে আগে তো বিয়ের আগে তো তখন আমি বাইরে তোমার প্রাইভেট জব করতাম আর কি। তো সেখানে প্রাইভেট জব করলে তো জানো ওখানে সারাটা দিন বাইরে থাকতে লাগে। তো সেই জন্য আর সেলাইটা আমার কমপ্লিট হয়নি। তো পরে আর ইচ্ছা করলো না যে সেলাইটা পরে আবার কমপ্লিট করি। তো আর এখন তো হবেই না, এখন তো মেয়েকে নিয়ে ব্যস্ত, এখন তো আর করতেই পারবো না। তো দেখা যাক মেয়ে বড় হোক তারপরে। তো এই যে বন্ধুরা দেখো বালিশটা এখন ভালো করে দেখে নাও, মেয়ের বালিশটা। চলো রোদে দিই, আর ওগুলো রোদে দিয়েছি। আর এই যে মেয়ের ঘুম ভেঙে গেছে, তো তো আমি ভাবলাম চলো বালিশটা একটু রোদে দিয়ে দিই। এই বালিশটা দিয়ে দিলাম একটু রোদে, একটু রোদ দেখালে ভালো হয়। যে দেখো রোদে দিয়ে দিলাম। আর মেয়ের একটা সর্ষের বালিশও আছে, তো সেটা তো ছোট মানে। তো এই যে বন্ধুরা মেয়ে উঠে, এই যে মেয়ের দুষ্টুমি শুরু, আর এখন পর্যন্ত দুষ্ট হয়ে গেছে। আমার কাছে বকাও সেরকম খায়, খুব মাঝে মাঝে একটু মার দিয়ে দিই। কি করবো বলো। যে ড্রয়ার খুলে বসে আছে বলো তো, এই যে সব জিনিস এখন বের করে দিবে। আর এই যে বন্ধুরা রান্না হবে, তো আজকে তো রান্না করতে করতে সে প্রচণ্ড লেট হয়ে যাবে। তো বর বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো কী মাছ এনেছে তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা তোমাদেরকে তো বললাম মাছ এনেছে বাজার থেকে, তো এটা হচ্ছে বরলি মাছ। তো এই যে দেখো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তো এটা করা হবে আলু দিয়ে, তো আলু দিয়ে ওই মাখা মাখা করে করা হবে আর কি। তো এই যে বন্ধুরা দেখো এখানে এই যে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেওয়া হলো, আর দেওয়া হলো কাঁচা পেঁয়াজ। তো এই যে বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হচ্ছে, আর এই যে ঝোল ফুটে গেছে, এখন এখানে মাছগুলো দেওয়া হবে। এই যে বন্ধুরা এদিকে তোমার এই যে ভেন্ডি আর হলো আলু একসাথে ভাজা করা হবে। তো এই যে দেখো বন্ধুরা ভাজাটা বসিয়ে দেওয়া হয়েছে, এই যে লবণ দেওয়া হলো আর দেওয়া হবে হলুদ। বন্ধুরা দেখো এখন তো বিকাল হয়ে গেছে, আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো এই যে দেখো সেদিন দেখিয়েছিলাম না গোলাপ গাছের কি অবস্থা হয়ে গেছে। তো এই যে দেখো এখন যত্ন নিতে নিতে এই যে গাছগুলো এখন মানে একটু পজিশনে এসেছে। তো এই যে আর এই দেখো গোলাপটা, এই দেখো ফুল ফুটেছে, এই যে এখানে একটা কলি এসেছে, আর এই যে দেখো
আর বাইরে তো একটা লাল গোলাপ আছে, সেটা তো দেখিয়েছি আগেই। এই যে দেখো, এই যে গাছটা দেখো, অ্যালোভেরা গাছটা, এই যে এখন দেখো সবুজ সবুজ হয়ে আসছে। তো দেখা যাক কি হয় গাছটা। তো গাছগাছালি খারাপ হয়ে গেলে না মনটা খুব খারাপ লাগে। আর এই যে দেখো, তো বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।